ফ্যাসিস্ট হাসিনা লীগ, খুনি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তার আগে ভারত কি করেছিল? খুনি হাসিনার সাথে জাতীয় পার্টির একটি নেগোসিয়েশন করিয়ে দিয়েছিল। ঠিক হাসিনা পালানোর আগ পর্যন্ত তারা সেইভাবেই ছিল। হাসিনা যত খুন খারাপ খুন করত সব কিছুতে নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়ে যেত জাতীয় পার্টি, যে কারণে আমরা জাতীয় পার্টিকে এখন মারাত্মকভাবে ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করি। যত রকম ফাঁক ফোকর দিয়েই এখন তারা টিকে থাকুক না কেন, ঘাপটি মেরে থাকুক না কেন, মানুষের মনে কিন্তু তাদের জন্য ঘৃণা জাগ্রত হয়েছে, যা অব্যাহত থাকবে যতদিন গণতন্ত্রের লড়াই চলবে। ঠিক একইভাবে ডক্টর ইউনূস একটি উদ্যোগ নিয়েছেন ঐক্যবদ্ধ জাতির। এটা খুব ভালো, তবে আমি ভয় পাচ্ছি অন্য জায়গায়। এটি অশনি সংকট বয়ে আনে যদি ঠিক ওই রকম হয়ে যায়। ধরেন জামায়াত আর বিএনপির সাথে কম্প্রোমাইজ করিয়ে দিল ডক্টর ইউনূস। অনেকে এটা ভাবছে যে জামায়াত বিএনপি ঐক্যবদ্ধ হয়ে গেলে আসলে কার লাভ? বাংলাদেশের লাভ নাকি ডক্টর ইউনূসের লাভ? ডক্টর ইউনূসের বেসিক্যালি কোনো লাভ নাই, কিন্তু সবগুলোকে এক কাতারে এনে ভারত কিন্তু সবগুলোকে নিয়ন্ত্রণ করছে। সিপিবিকে নিয়ন্ত্রণ করছে, হেফাজতকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। প্রথমে গণহত্যা চালালেও পরে কিন্তু হেফাজতের কিছু নেতৃত্বকে সুযোগ সুবিধা দিয়ে লাইনে নিয়ে এসেছে। এরপরে জাতীয় পার্টিকে নিয়ে গিয়েছে ইন্ডিয়ার ছায়াতলে। ভারত তো তাদের ছায়াতলে ছিলই, চরমোনাই তাদের ছায়াতলে তো তখনও ছিল, সরাসরি ছিল না, কিন্তু চরমোনাইয়ের উপরে কোনো টোকা দেওয়া হয়নি, কোনো পীরের উপরেই কোনো টোকা দেওয়া হয়নি। নজিবুল হক মাইজ ভান্ডার ছিল। এটা কেন করে জানেন? ভারত এটা কেন করেছিল এই কারণে যে সবগুলোকে একসাথে নিয়ন্ত্রণ করা সহজ হবে। এখন ডক্টর ইউনূস যেটা করেছেন, জামায়াত এবং বিএনপি বৃহত্তম দুই শক্তির মধ্যে যে ঐক্যবদ্ধ একটা প্রয়াস চালাবার, জাতি গঠনে একতাবদ্ধ করে দিয়েছেন, সেটা জাতির জন্য ভালো। কখন ভালো হবে? যখন দেখা যাবে খারাপ কাজের সমালোচনা করে, ভালো কাজে উৎসাহ দেয়, একে অন্যের উপরে অত্যাচার চালাবে না। ভারতের ক্ষেত্রে যেসব গোপন চুক্তি আছে সেগুলো উন্মুক্ত করা হবে, ক্ষতিকরগুলো বাতিল করা হবে। বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক, এ কারণে ভারতের সমালোচনা করে। ভারতের সমালোচনা কি এমনি করে সাধারণ মানুষ? ভারত বাংলাদেশের শত্রু, এটা আমার মতো সবাই বুঝে। একজন চার দোকানদার, টি স্টল, রিক্সাম্যান, ভ্যানম্যান, সবাই বুঝে। কেউ কম সচেতন না কারোর চাইতে। কিছু কমন এডুকেশন আছে যেটা স্কুল কলেজে গিয়ে দিতে হয় না। বহু লোক আছে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার পরও ভারতের দালালি করে না, কারণ তার সেই শিক্ষা থাকলেও দীক্ষা নাই, প্র্যাকটিস নাই দেশপ্রেমের। কিন্তু আপনি যদি তুলনা করেন, একজন রিক্সাওয়ালার দেশপ্রেম তার চাইতে বেশি। এখন অশনি সংকেতটা কোন জায়গায়? ডক্টর ইউনূস জামায়াত এবং বিএনপির মধ্যে ঐক্যবদ্ধ একটি প্রয়াস চালাবার মাধ্যমে, ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাবার মাধ্যমে যে ঘটনাটা, তুমুল উতাল ফাতাল করা ঘটনাটা ঘটাচ্ছেন, সেটা ডক্টর ইউনূসের উদ্দেশ্য ভালো। কারণ ডক্টর ইউনূসের ক্ষেত্রে বিএনপি যেমন একমত, জামায়াতও একমত। জামায়াত ক্ষমতায় আসলে আমার ধারণা ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে। বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির একটি অংশ চাইবে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানানোর জন্য, যদিও ভারতপন্থী অংশ কোনোভাবেই ডক্টর ইউনূসকে রাখতে চাইবে না, বরং ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানান রকম হামলা এবং হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে বিএনপি ভারতের ইন্ধনে। এখন কথা হলো, অশনি সংকেতটা হলো ওই জায়গায়। আমি ভয় পাচ্ছি সেখানে। ধরেন বিএনপির সাথে জামায়াত ঐক্যবদ্ধ হলো, আরো কিছু দল ঐক্যবদ্ধ হলো, তখন কি হবে? এগুলোকে সবগুলোকে একসাথে বাইসেন্স, কারণ বিএনপির মধ্যে তো ভারতপন্থী লোকের সংখ্যা বেশি, অলরেডি হয়ে গেছে ভরপুর। তো বিএনপিকে নিয়ন্ত্রণ করবে, বিএনপির শ্যাডো দিয়ে, পাকনা দিয়ে জামায়াত টামায়াত সবগুলারে নিয়ন্ত্রণ করবে। তাইলে মানুষের পক্ষে থাকার লোক কে থাকবে? কোন দল মানুষের পক্ষে বলবে? তখন বিএনপির ভুল ধরবে না জামায়াত, জামায়াতের ভুল ধরবে না বিএনপি। মানুষ বিরক্ত হয়ে যাবে যে তারা সব আবার আগের মতো সেই। এই সুযোগে মানুষের ক্ষোভ বাড়বে এবং আওয়ামী লীগ এই সুযোগগুলো নিতে চাইবে।
এই আশঙ্কা, এই অশনি সংকেতের কথাই আমি বলছি। এবং আমার কথা হচ্ছে ঐক্য দরকার। ঐক্য দরকার কেন? সীমান্তে মানুষ হত্যা করা যাবে না, তুমুল প্রতিবাদ করতে হবে, এই ঐক্য দরকার। আমাদের ক্ষতিকর ভারতের সাথে একমুখী একতরফা যে চুক্তিগুলো আছে এগুলো উন্মুক্ত করতে হবে, সবার সামনে ওপেন করে দিতে হবে, যেগুলো ক্ষতিকর সেগুলো বাতিল করতে হবে, এই প্রচেষ্টা দরকার। হ্যাঁ, তাদের মিডিয়াতে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাবে না, এই বিষয়ে ঐক্য দরকার। আমরা সবাই ভারতের বন্ধু, এই বিষয়ে আমাদের ঐক্য দরকার নাই। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, এই কথা বলার জন্য ঐক্য দরকার নাই। ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, এই কথা বলার জন্য ঐক্যের প্রয়োজন নাই। এই কথা বলার জন্য দালালি যথেষ্ট। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, এ কথা বলার জন্য জামাতের দরকার নাই। এ কথা বলার জন্য আওয়ামী লীগ আছে, বহু দালাল আছে। এই কথা বলার জন্য ঐক্যর দরকার নাই, ডক্টর ইউনূসেরও দরকার নাই। বলছি সেই অশনি সংকেতের কথা, সেই ঐক্য যেন না হয়, সেই আশঙ্কা যেন মানুষের মনে না জাগে। তাইলে মানুষ হতাশ হবে, বিরক্ত হবে, এমন বিরক্ত হবে। তাছাড়া নিজেদের সিদ্ধান্তের উপরে অটল থাকা, বিএনপির যেমন যোগ্যতা নাই, জামায়াতও খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেনি। তারা ছাড় দিয়ে দেয়। জামায়াতকে যদি কেউ আপত্তি করে, অন্য সংগঠনের বিএনপির কেউ যদি আপত্তি করে, ভাই কক্সবাজারে ও মুখরে প্রার্থী দিয়েন না, জামাত দিবে না। তারা এত ধরেন এত সৌজন্যবোধ অন্যের প্রতি, বুঝছেন। কিন্তু চরমনাইকে আপনি বলেন, চরমনাইকে বলতে জামাত বলুক যে ও মুখরে এখানে প্রার্থী দিয়েন না, চরমনাই বলবে যে আমাদের ব্যাপারে নাক গলানোর আপনারা কারা। জামায়াত এই কথাটা শক্তির সাথে বলতে পারে না। হ্যাঁ, যেমন এটিএম আজহারুল ইসলাম, দণ্ডপ্রাপ্ত মজলুম জননেতা, তাকে ব্র্যান্ডিং করতে কিন্তু জামাত পারে নাই। পারছে? গোলাম আজমকে ব্র্যান্ডিং করতে পারতেছে জামাত? পারতেছে না। ঠিক বিএনপিও কিন্তু জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করতে পারে নাই, বেগম খালেদা জিয়ার ইমেজকে পুনরুদ্ধার করতে পারে নাই। এই দুর্বলতাগুলো কিন্তু আছে। দেখেন ৭৫ সালে আওয়ামী লীগের শেখ মুজিব ছিল চরম ঘৃণিত, তার জন্য কেউ নিন্দা জানায় নাই, কেউ কাঁদে নাই। কাঁদছে শেখ মুজিব মারা যাওয়ার পরে? দুর্ভিক্ষ, হত্যা, গুম, লুটপাট, কেউ কাঁদে নাই মারা যাওয়ার পর। কিন্তু ঠিকই মিডিয়াকে ব্যবহার করে তারা শেখ মুজিবকে আবার ইমেজ পুনরুদ্ধার করে কাল্ট বানায় ফেলাইছে, স্বৈরশাসককে নায়ক বানায় ফেলাইছে। বিএনপি কি এরকম পারে? পারে না। এটা ব্যর্থতা। কেন তার উপরে ভরসা করবে মানুষ? জামায়াত কি এরকম পারে? পারে না। গোলাম আজমের সমতুল্য দেশপ্রেমে বলেন, আপনার ইন্টেলেকচুয়ালিটি বলেন, মেধায় বলেন, যোগ্যতা, নেতৃত্বে স্বর্ণময় এক জীবন, তাকে ব্র্যান্ডিং করতে পারতেছে না। এটা একটা অযোগ্যতা। আপনি যে দৃষ্টিভঙ্গি থেকেই দেখেন না কেন, আপনি 1000 যুক্তি দেন, এই লোকটিকে ব্র্যান্ডিং করা অত্যন্ত জরুরি ছিল জামায়াতের জন্য। বিএনপির জন্য জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করা, বেগম খালেদা জিয়ার ইমেজ পুনরুদ্ধার করা খুব জরুরি ছিল না? খুবই জরুরি ছিল। তো এই অশনি সংকট না আসুক, সেই আশঙ্কাগুলো বাদ দিয়ে জামাত বিএনপির ঐক্য হোক, অশনি সংকেতের আশঙ্কা বিদায় হোক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।